একা না থাকলে আপনি আল্লাহকে পাবেন না। আমি টানা ৩ বছর তাবলিগ করেছি। মিডিয়া, ধর্ম এবং আইন এর বাহিরে পৃথিবীতে কোনো খুব বেশি কিছু একটা নাই। আমি কখনোই গল্প লিখি না, আমি কখনো আসি না ক্যামেরার সামনে। আমার প্রায় ৭০০+ নাটক অনির হয়েছে। স্টার বা কোনো হিরো কখনোই কোনো গল্পকে হিট করতে পারে না। গল্প ভাবার জন্য একা হয়ে যাও। কমেডি নাটক বেসিক্যালি হচ্ছে আমার কাছে মনে হয় যে রিস্ক ফ্রি মুক্ত কাজ আর কি। কারণ দর্শকদের প্রতি ৬ বছর পর পর, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে রুচি চেঞ্জ হয়। কখনো হচ্ছে রোমান্টিক, কখনো হচ্ছে একটু সিরিয়াস, বাট কমেডি নাটকটা আমার কাছে মনে হয় যে এটা সকল কিছুর পাশাপাশি অল টাইম কমেডি মানুষ দেখতে চায়। দ্যাটস হচ্ছে আমি কমেডি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার সকল কমেডি নাটকে আমি চাই লাস্টের দিকে একটা মেসেজ দিতে আর কি। আমি ছোটোকাল থেকে একটা জিনিস খুব বিশ্বাস করি যে বাচ্চাদের যখন সুড়সুড়ি দেওয়া হয় তখন বাচ্চারা হচ্ছে যে নিস্তেজ হয়ে যায়। তো আমাদের বাবা আমাদের দেখছে আর কি, যখন কখনো যে কথা না শুনতাম তো সুড়সুড়ি দিত যে এই কথা শুনবি কিনা, তো হ্যাঁ হ্যাঁ শুনবো। তো আমি ওইটা ছোটোকাল থেকে মনে হলো যে হাসানোর পর প্রত্যেকটা দর্শক যখন নিস্তেজ হয়ে যায় তখন একটা মেসেজ দিতে খুব সহজ হয়। হচ্ছে কমেডি নাটকের আচ্ছা, গল্প লেখার ক্ষেত্রে হচ্ছে বলি যে এটা আমি কখনো আসি না ক্যামেরার সামনে, আমি কখনোই গল্প লিখি না। আমি সেটে গিয়ে সব কিছুই ইমপ্রোভাইজ এবং ইনস্ট্যান্ট করি। আমি নিজেও জানি না সকালবেলা কি শুটিং। আমাকে যখন আর্টিস্টরা বলে যে ভাইয়া কালকে তাহলে কস্টিউম কি নিব, কালকে গল্প কি, তখন আমি বলি যে 3টা ব্যাগ নিবা সাথে। একটা হচ্ছে গরিব, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত। তো সব যারা আমার সাথে কাজ করে বেশিরভাগ তারা হচ্ছে 3টে ব্যাগ নিয়ে যায় আর কি। ওইখানে যাওয়ার পর হচ্ছে সিচুয়েশন বা বসার পর হচ্ছে গড গিফটেড। আমার মনে হয় আমার প্রায় ৭০০+ নাটক অনির হয়েছে। আমার কোনোটার গল্পে কখনো আমি স্ক্রিপ্টিং করে সেটা যাইনি। আমার মনে হয় যে স্টাডিটা ফ্যাক্ট। এক্ষেত্রে স্টাডি বলতে আমি শিক্ষাকে বলতেছি না, যে অবজারভেশন। আমি ছোটোকাল থেকে হচ্ছে তাবলিগের সাথে জড়িত ছিলাম। আমি টানা 3 বছর তাবলিগ করেছি। তো তাবলিগের ফলে হচ্ছে ইসলামিক একটা ধারণা বা আমাদের নবী রাসূল বা সাহাবাদের জীবনী সম্পর্কে আমার জানা হয়। তারপর আমি পড়াশোনা করি এলএলবি নিয়ে। তো এলএলবি থেকে যেটা জানা হয় যে আমার আইন বা হচ্ছে বিভিন্ন রুলস, তারপর কাজ করি মিডিয়াতে। তো আমার মনে হয় যে এটা একদমই আমার পার্সোনাল অপিনিয়ন যে মিডিয়া, ধর্ম এবং আইন এর বাহিরে পৃথিবীতে কোনো খুব বেশি কিছু একটা নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে যে কোনো কাজ করতে গেলে কমন পড়ে যায় যে আমি কোন দিকে যাব। আমি কি আইন রিলেটেড বা যৌক্তিক রিলেটেড করব, নাকি ধর্ম রিলেটেড করব, নাকি বিনোদন রিলেটেড করব। আমি সব ধরনের কাজই করি আর কি। আমি কখনো নিজেকে বলি না যে আমি ডিরেক্টর। আমি সবসময় দাবি করি যে আই এম মেকার। আমি মেকার হইতে আসছি, এখানে ডিরেক্টর হওয়ার জন্য আসিনি। তো আমি চ্যালেঞ্জটা পছন্দ করি। আমি আমার অনেক ভাই ব্রাদার যারা ডিরেক্টর, ওদের এই কষ্টটা আমি দেখছি যে আমাদের সুপারস্টার বা যারা রেগুলার কাজ করে ওদের শিডিউল পেয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো যখন আমি ভাবলাম যে এত না ঘুরে যদি আমি গল্পটাকে হিরো করতে পারি, গল্পটা যদি হিরো হয়ে যায় তখন দর্শক এটা দেখতে পছন্দ করে। এবং আপনি পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যে কোনো স্টার বা কোনো হিরো কখনোই কোনো গল্পকে হিট করতে পারে না। পৃথিবীতে সকল হিরো এবং সকল স্টাররাই কোনো না কোনো গল্পের জন্য স্টার হয়েছে। দ্যাটস আমি গল্পটাকে প্রাধান্য দিই সবসময়। নাটক তো জীবনের ঊর্ধ্বে না, জীবন রিলেটেড নাটক। তো ওই যে বললাম যে আমার জীবনের ফিলোসফি বা আমার জীবনের দর্শনটা হচ্ছে এরকম যে প্রচুর মানুষের সাথে চলা আমার। হ্যাঁ, তো এটাও বলে আপনাদের, এটাও ফার্স্ট টাইম বলছি মিডিয়াতে, যে আমি গর্বের সহিত বলি যে আমি 3বার মেট্রিক পাস করেছি। তো আমার মনে হয় যে 3বার মেট্রিক পাস করাটা আমার ক্রিয়েটিভিটি বলেন, মেধা বলেন, আমার মনে হয় যে বিন্দু পরিমাণ হলো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ আমি যখন প্রথমবার ফেল করি তখন হচ্ছে যে আমাকে বাসায় ঢুকতে দেয় না। তখন হচ্ছে আমি কৃষকের সঙ্গে গিয়ে জমি রোপণ করতাম। তারপর ভোরবেলায় ফজরের সময় যখন আব্বা বলতো যে তুই ঘুমাস ফেল করার পর, তো লজ্জা করে না, তখন আমি চলে যাইতাম জেলেদের সাথে মাছ ধরতে। দ্বিতীয়বার যখন ফেল করলাম তখন তোর অজুহাত নাই, তখন চলে গেলাম আল্লাহ রাস্তায় তাবলিগে। আমার মোটামুটি সমস্ত বাংলাদেশ ঘোরা শেষ এই তাবলিগের মাধ্যমে। তো আমার প্রচুর মানুষ এবং মানুষের জীবন দর্শনটা আমার মনে হয় যে আমার নাটকের ক্ষেত্রে খুব প্লাস পয়েন্ট বা আমার কাজে লাগছে এটা। ভাই একটা জিনিস জানতে চাই, যখনই আসলে আদিবাসী মিজানকে আমরা দেখেছি যে তিনি তার গল্পগুলো নিয়ে কাজ করেছেন এবং একটা গল্প হিট হওয়ার পরে আপনি সিরিজ নিয়ে আছেন, সিকুয়েল আছে, যেটা বেকল মাহবুদে বেকল হইতে পারে, বেকল বউ হইতে পারে, এবং এই যে বয়রা, এই যে সিরিজগুলা, এগুলোকে আসলে দর্শক ডিমান্ডের কারণে আসছে কিনা?
এটা 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 একটা অদ্ভুত প্রশ্ন যে আমার যে এখন টোটল ভাই আছেন গোল্লাছড়ের কর্ণধার, আমি না যে যখন করে 3-4টা একসাথে করে ফেলি, তখন টোটল ভাই বলে যে আদি আগে তো 1 হিট হোক, তারপর 2 করো, 3 করো। বলছি ভাই হিট হবে এগুলো, কারণ আমার যে বললাম যে দর্শকের রুচি বা তারা চায় কি, আমার মনে হয় যে ওদের চিন্তার কাছাকাছি আমি যেতে পারি। আমি কখনোই সিকুয়েল চিন্তা করে প্রথমটা করি না, বাট আমি বহু এরকম হয়েছে যে আমার 5টা একসাথে করে নিয়ে আসছে, 1 2 3 4 5। কলিগ যারা ডিরেক্টর যারা নতুন আসে তারা তো বলে যে ভাই গল্প ভাবার জন্য কী করবো, তখন আমি একটা কথাই বলি, গল্প ভাবার জন্য একা হয়ে যাও, একা হয়ে যাও। ওই যে বললাম যে আমি তাবলিগ করেছি, আমি ল নিয়ে পড়েছি, ওইখান থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে এটা একটা যে একা না থাকলে আপনি আল্লাহকেও পাবেন না। আপনি যদি অনেক আগে যান, সাধু সন্ন্যাসী বা আবার ধ্যান করেন যারা, আপনি একাকিত্ব, আপনি একা থাকলে চলে যেতে পারবেন আপনি সৌদি আরব, আপনি একা থাকলে চলে যেতে পারবেন আপনি আমেরিকায়। বাট সবার সঙ্গে থাকলে, এখন আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের কথার উত্তর দিতে হচ্ছে, বাট একা থাকলে আপনি কল্পনা জগতে ভাসতে পারবেন। আর মোট কথা, আল্লাহকে পাইতে হলে আপনাকে একাই সাধনা করতে হবে।